হ্যালো সবাইকে, আজকে আমি বানাবো আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল। তো সকাল সকাল বাজার থেকে কিছু মাছ নিয়ে এসে আমি এগুলোকে কাটার জন্যে এর ভিতর আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা এই কারণেই দেওয়া হয়েছিল যাতে মাছগুলো একটু মরে যায় আর আমি সহজে কেটে নিতে পারি মাছগুলো। আমার মাছ কাটা হয়ে গেছে। শিঙি মাছ মূলত ডুমুর পাতা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, কিন্তু আমার কাছে ডুমুর পাতা এখন ছিল না, তাই আমি একটা বাদ দেওয়া স্কচব্রাইট দিয়ে এগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তো মাছ কাটা তো হয়ে গেল। এবার আমি মাছগুলোকে একটু লবণ, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এতে করে কি হবে, মাছগুলো যখন ভাজা হবে তখন ভাজার সময় কম ফাটবে। আমরা যেহেতু বাড়িতে এখন দুজনে আছি, সেই জন্যে খুব অল্প করেই আমি এখন মাছ রান্না করব, দুজনের জন্য যতটুকু লাগে আর কি। এবার এটাকে সাইডে রেখে দেব। চলে আসবো এবার মশলার জন্যে। অল্প কিছু জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর 1-2-3 কোয়া রসুন। আমি যেহেতু পাতলা আলু দিয়ে ঝোল করব, তার জন্যে আমি আর কোনো মশলা এতে ব্যবহার করব না। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে বেটে নেব মশলাটা। তো মশলা বাটা কমপ্লিট আমার। এবার আমি সবজি কেটে নেব। তো সবজিতে আমি একটু আলু, অল্প টমেটো নিয়েছিলাম, সেটাকে আমি কেটে নিয়েছি। এবার চলে যাব আমি রান্নার দিকে। সর্বপ্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াই গরম হলে আমি এতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। তেল গরম হওয়ার পরে আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আর এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সঙ্গে সঙ্গে। এরকম লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর একটু কালারের জন্য হলুদ। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দেবো। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু চিনি দিয়ে দেবো, এতে করে একটু কালারও আসবে ভালো। এরপর দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটা। এভাবে আমি একটু কিছুক্ষণ মশলাটা নামিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব আমি। আলুগুলো দিয়ে কষিয়ে নেবার পরে আমি গরম জল করে রেখেছিলাম। এবার গরম জলটা আমি ঢেলে দেবো এর ভিতর। খুব বেশি দেবো না, আমি অল্প পরিমাণে গরম জল দেব। এবার এতে দিয়ে দেবো আবারও কিছুটা লবণ আর একটু হলুদ। এবার ঝোল ফুটে আসার পরে আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো ঝোলের ভিতর। এবার ঢাকনা দিয়ে নামানোর অপেক্ষায় থাকলাম। তো আমার মাছের ঝোল রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার নামানো হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করে নেব। এই রান্নাটা সিম্পল হলেও খুব টেস্টি ছিল। তো তোমরাও বাড়িতে এরকম অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে।